লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আপনি এসি ছাড়া চলতে পারেন না। আপনি যেই বাসায় ঘুমান সেখানেও এসি, যেই রাস্তা থেকে আপনি গাড়িতে যান সেটার ভিতরেও এসি, আপনি যে অফিসে চাকরি করেন সে জায়গায়ও এসি। তাহলে আপনি অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ, গরিব মানুষের মর্যাদা আপনি কিভাবে বুঝবেন? আসলে আপনি একটিবারও চিন্তা করেছেন যে আপনার দাদা, আপনার দাদার বাবা, তারা যে পৃথিবী থেকে না ফেরার দেশে চলে গেছে, আপনার শহরের ভিতরে হাইফাই বাড়ির আশেপাশে কলম ওই আপনার দাদার, আপনার বাবার কলম কবরস্থান করেন নাই। কবরস্থান করেছেন কোন জায়গায়? অনেক দূরে, তাই না? গ্রামের বাড়িতে, যা জঙ্গলের ভিতরে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমি নিজের চোখে দেখেছি যে কোটি কোটি টাকার মালিক সে কলম অন্ধকার কবরে শুয়েছে, তার কবরের উপরে অনেক জঙ্গল, অনেক ময়লা পড়ে আছে, পানিতে কাদাতে। আমার আসলে কবরস্থান বুঝাই যাচ্ছে না যে এই জায়গায় একটা ডাবা জায়গায় আমরা যে কবরস্থান তৈরি করি, আমাদের সবচাইতে যেই জায়গার দাম কম ওই জায়গায় কলম কবরস্থান তৈরি করি। এর জন্য চিন্তা করেন, দুনিয়ার সুখ শান্তি একদম ক্ষণিকের জন্য। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, তিরুপা, পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক রব্বিল আলামিন সৃষ্টি করেছে, প্রতিটা মানুষের কাছ থেকে মহান আল্লাহ পাক রব্বিল আলামিন কলম হিসাব নেবে। আপনি মনে করেছেন কি যে আপনি অন্য ধর্মের আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে আপনার এইতে নদীতে নিক্ষেপ করেছে, আপনাকে জীবিত করতে পারবে না? যে সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বিল আলামিন এক ফোঁটা নাপাক পানির দ্বারা সৃষ্টি করতে পারছে আপনাকে আমাকে, সেই আল্লাহ পাক রব্বিল আলামিন আপনার মতন মানুষ, আমার মতন মানুষ 100 সৃষ্টি করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক রব্বিল আলামিন কি না পারে। আমি একজন মুসলমান, আপনি একজন অন্য ধর্মের, কোনো সমস্যা নেই। আমাদের সবারই হিসাব দিতে হবে সৃষ্টিকর্তা প্রভুর কাছে। এর জন্য ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করুন, পারিলে মানুষের উপকার করুন, না পারিলে কখনো কারোর ক্ষতি করবেন না। দুনিয়ার সুখ শান্তি একদম ক্ষণিকের জন্য। আজকে আমরা যারা আছি গরিব মানুষ, ডাইল লবণ তেল নাই, নুনন্তে পান্তা ফুরিয়ে যায়, তারপরও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, হে সৃষ্টিকর্তা প্রভু অনেক ভালো রেখেছো। আর যাইয়া দেখেন কোটি কোটি টাকার মালিক এসির ভিতরে সবসময় থাকে, দামি দামি খানা খায়, কিন্তু তাদেরও কলম মাস শেষে কলম আপনার টান পড়ে যায়। কারণ হচ্ছে আল্লাহর রহমত নাই ওই ঘরের ভিতরে। এর জন্য অল্প খাবেন, বরকত হবে, শুকরিয়া আদায় করবেন, মা বাবা গুরুজনকে সম্মান করবেন, পারিলে মানুষের উপকার করবেন, না যদি পারেন কখনো কারোর ক্ষতি করবেন না। দেখবেন এহকালেও ভালো থাকবেন, পরকালেও ভালো থাকবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা এই পৃথিবীতে বসবাস করতে আসি কেউ চিরস্থায়ী নয়। যত নবীরা এসেছে এই পৃথিবীতে সমস্ত নবী চলে গেছে না ফেরার দেশে, কিন্তু আমরাও কেউ থাকবো না। আপনি আমি যখন মরে যাব তখন কলম আমার ছেলে সন্তান আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবে, কিন্তু তারপরে ছেলে সন্তানরা গুলো করবে না। কারণ বা আমার দাদা যখন মারা গেছে, দাদা পর্যন্তই আমরা কলম আল্লাহর কাছে দোয়া করি, দাদার বাবা, তার বাবা, তার বাবা, তাদের জন্য কলম আমরা দোয়া করি না। একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। একদম এই পৃথিবীতে সুখ শান্তি ক্ষণিকের জন্য। এখনো সময় আছে আমার মা ও বোনেরা, আপনারা আল্লাহর কাছে মন থেকে দোয়া করেন যে আল্লাহ আমি যা পাপ করেছি ক্ষমা করে দিও। কথাগুলোর ভিতরে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে খায় তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।